আপনিও চাইলে তাদের মতো সফল হতে পারেন। আর্কিটেক্টের ড্রয়িং এক্সাম দেওয়ার জন্য আমাকে সোশ্যাল মিডিয়া নক দিন, আমাদের অনলাইন কোর্স জয়েন করতে পারেন ফ্রি অফ কস্ট ফেসবুক গ্রুপের এক্সাম দেওয়ার জন্য। আজকে আমরা দেখবো এখন যে এরকম একটা সার্কেল ইউজ করে আর এখানে একটা মোমবাতি রেখে আমরা কিভাবে হচ্ছে এটা কমপ্লিট লাইট এন্ড ডার্ক শেডের থ্রুতে কম্পোজিশনকে উপস্থাপন করতে পারি। ঠিক আছে, সিম্পলি আপনিও কিন্তু চাইলে আমাদের 1000 যে এমসিকিউ প্যাকেজটি আছে সেটা কালেক্ট করতে পারেন ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এমসিকিউ প্রপার প্রিপারেশনের জন্য। এই জন্য আমাকে সোশ্যাল মিডিয়া নক দিন এখনই। সবই আমরা এখানে লিখে ইউজ করেছি, বাট রাইট নাও আমাদের একটা দারুণভাবে বিষয়টাকে রিপ্রেজেন্ট করা লাগবে। যেমন মোমবাতিগুলো আর ব্যাপারগুলো সুন্দরভাবে স্টেবল হয়, এরকম মোটামুটি এসে থাকে। গতবার সিকিউরিটি সম্ভবত আমার মনে পড়ে এইরকম একটা কোশ্চেন ছিল। ঠিক আছে, সো লেটস ডু ইট। সবার আগে আমরা কি দেখি? মোমবাতি সাধারণত এরকম কিছুটা গলে যায় অংশগুলো। যদি আমাদের সামনে থাকে দেন এটা কিন্তু গলে যায় এরকম। মোমবাতি তো মাছ কিছু থাকবে না, তো যেই পাত্রে আপনি রাখবেন আপনি চাইলে সেই পাত্রে হালকা বেশি শেপ দিতে পারেন। এটা আপনি যখন জুম করবেন পরবর্তীতে তখন আপনি সহজে বুঝতে পারবেন। নট দ্যাট মাচ ডিফিকাল্ট। একবারে একই প্যাটার্নে আগানো ট্রাই করুন। ঠিক আছে, কোনো পার্টিকুলার ব্যাপার নাই যে এটার জন্য লাইক এরকম ধরতে হবে, ওটার জন্য এরকম ধরতে হবে। দুই সাইডটা যেন মিলে সেভাবে উপস্থাপন করবেন। কারণ আমাদের মুখ হচ্ছে এখানে মোমবাতি আমরা এক্সট্রা রাখতেছি। এই পাত্রটা হচ্ছে আমরা এক্সট্রা রাখলাম। এই পাত্রটা চলে না, আঁকাটা ভালো সুন্দর লাগবে। উপস্থাপন করাটা শেখা দরকার। ওকে, আপনি চাইলে স্কিপ করেন, আমি আপনাকে দেখানোর দরকার আমি দেখাচ্ছি। ঠিক আছে, ইটস ওকে। কিন্তু আপনার কাছে কমপ্লিকেটেড লাগলে প্লিজ স্কিপ করেন। এগুলো আমাদের বেসিক পাত্র। এখন আমরা এই মোমবাতি দিকে চলে আসি। হালকা করে খেয়াল করে। এবার হচ্ছে আমরা আস্তে করে এখানে এই মোমবাতির শেপটা ভিতরে পার্টটা উপস্থাপন করব। কিছু পার্টিকুলার লাইন জায়গাটা হাইলাইট করব। আমাদের টার্গেট হচ্ছে আমরা এই পয়েন্ট থেকে আলোটা ফেলবো। ঠিক আছে, এখান থেকে হালকা করে হাইলাইট করে বের করে দিন। এখান থেকে এই রাউন্ডটাকে ধরবেন এরকম। দেখছেন, হালকা সিম্পল ডিটেইলস রেখে জিনিসটাকে উপস্থাপন করতে হবে। আমার লাইনগুলো দেখেন, আমি ওভারঅল বিষয়টা কি উপস্থাপন করছি বা বিষয়গুলো বোঝার চেষ্টা করছি। এভাবে হচ্ছে আপনি আস্তে করে রাখার ট্রাই করবেন। খুব বেশি পরিমাণে আমাদের লাইক একদম মাথা আঁকানোর দরকার নেই। আমার এক্সামিনার জানে যে আপনি এখানে আর্টিস্ট হইতে আসেন। এখানে জাস্ট আপনি আর্টিস্ট, আপনি হচ্ছে ড্রয়িং এ ভালো করে আর্কিটেকচার টিকবেন, সেই হিসাবটা এই
3 ঘন্টা 1 ঘন্টা ছবি 3 ঘন্টা আঁকা মানে খুবই টাফ চ্যালেঞ্জিং ব্যাপার বুঝছেন। চারুকলার এক্সামে এরকম হয় না, কারণ চারুকলার এক্সামে হচ্ছে ডিটেইলস আর আপনি পড়তেছেন বেসিক স্টাফ প্র্যাকটিস। অনুবাদ করতে হয়। আমাদের চলে আসছে, এখন আমরা এখানে হালকা করে কিছু ডেট দিব। এবার এখান থেকে হালকা করে আলো দিয়ে দিলেন। চিন্তা করে ব্ল্যাক এন্ড হোয়াইট ছবি, আমি লাইনটা দিচ্ছি। এরকম ভাবে হালকা করে ইলুস্ট্রেশন ক্রিয়েট করুন। হয়ে গেল। নেক্সট আমরা এখান থেকে আস্তে করে এই সার্কেলের পার্টটা চলে আসবো। তো আমরা লাইক অলরেডি এটা করেছি, তাই না? সো উই হ্যাভ এনাফ আইডিয়া অ্যাবাউট আওয়ার বল। সো খেয়াল করেন একইভাবে একই প্রসেসে একটা প্রপার বল চলে আসলো। সেই আমরা রাউন্ড সার্কেল করে হেডিংটা দিচ্ছি। বাট ইউ শুড রিমেম্বার দ্যাট আপনার জন্য সার্কেলটা একটা প্রপার হয়, মানে কোথাও ওই আলু কলার মতো না হয়ে যায়। ঠিক আছে কুইক দিবেন, তাড়াতাড়ি হবে, জিনিসটা গোছালো হবে। এটা কিন্তু যুগে মিলে গেছে। সো দ্যাটস ওয়াই উই শুড ট্রাই টু ফোকাস দেয়ার, যে আমাদের জন্য ওইভাবে ভিলেজ হয়ে যায় এবং ঘুরিয়ে দিবেন। রাইট নাও এখন আমাদের এই যে আমরা ঘুরিয়ে লাইন দিলাম, এই লাইন বরাবর আমরা এখানে আস্তে করে হালকা ডিটেইল ট্রাই করব। দেখছেন কিভাবে দিলাম? বেশি ডার্ক করবেন না, নিয়ম হচ্ছে যতটা হালকা করে লাইনগুলোকে এক্সপ্যান্ড করা যায়। ঠিক আছে, যদি আপনি একবারে বেশি ডার্ক করে তাহলে কিন্তু আপনার ওটা পরে অ্যাডজাস্ট করতে গেলে অনেক সমস্যা হয়ে যাবে। সো এই হয়ে গেল আমাদের বেসিক ডার্ক। এখন আপনি আস্তে করে নিচে থেকে এই রাউন্ড করে লেয়ারটাকে বাড়িয়ে দিবেন। সবার আগে এই অংশটা। এটা কেন এরকম ডার্ক করছি? কারণ এটা হচ্ছে সবথেকে তলের পার্ট। আর টোটাল আঁকানোর জন্য আমি কিন্তু 2B পেন্সিল ইউজ করছি। ঠিক আছে, জাস্ট 2B পেন্সিল। জাস্ট লুক এট হিয়ার যে আমরা এই 2B পেন্সিল দিয়ে কতটা ডেপথ আনলাম। এই যে আমি যে কাজটা করছি এটাকে মূলত ডেপথ আনাটা বলে। হ্যাঁ, এটা হচ্ছে আমার যায়, বাট ইট ওয়াজ লাইক অনেক বেশি পরিমাণ ডার্ক হয়ে যায়। এই হাতের নিচে এরকম কালি পড়তো, তখন ওটা অ্যাডজাস্ট করাটা খুব ঝামেলা, ডার্টি হয়ে যায় অনেক। আপনি ইউজ করেন যদি আপনি ওটা ম্যানেজ করতে পারেন এক্সাম হলে, ইটস ওকে। বাট আমার কাছে মনে হয় যে এক্সাম হলে টাইমটা একটা ব্যাপার আছে। সো ইউ শুড রিমেম্বার এন্ড অলওয়েজ ফোকাস অন ইউর টাইম। এক্স্যাক্টলি।
এগুলো আমাদের রাউন্ড দেখছেন? এবার আমরা খেয়াল করি, দেখেন আমাদের জিনিসটা কিন্তু অলমোস্ট হয়ে আসছে, কিন্তু এটা কিন্তু আমাদের একটু ভিজিবিলিটি আনা লাগবে। কিভাবে? আমরা এই যে এখানে যে ওভারঅল শ্যাডোটা আমরা ট্রাই করছি, এটা যেন একটু ক্লিয়ারিফাই হয়। তাই না? এবার রাউন্ড হয়ে গেছে অলমোস্ট। এবার আমরা যে কাজটা করব, আমরা এখান থেকে আস্তে করে আমরা শ্যাডোটাকে বুঝতে দেখেন আলোটাকে ছড়িয়ে দিবেন। হ্যাঁ, এরকম ছড়িয়ে দিবেন। দেখছেন কিভাবে ছড়িয়ে দিলাম? এই সেম প্যাটার্নে এবারে এটা ছড়িয়ে দিবেন হালকা করে। দেখছেন ছড়িয়ে দিলাম। বুঝছেন ব্যাপারটা? ছড়িয়ে দিলাম তো। এখন আমাদের কাজটা করতে হবে যে আমরা এখান থেকে কিছু পার্টিকুলার এরিয়াকে হাইলাইট করে দেব এরকম। না, একটু আদানটা শেষ হোক। আমরা এখন যে কাজটা করব, আমরা এখানে পার্টিকুলার এরিয়াকে একটু ডার্ক করে দিব। হ্যাঁ, যেন জিনিসটা একটু সলিড লাগে। আচ্ছা ওই বিষয়টা আছে ওই যে পাঁচটা সার্কেল দিল বা দুইটা কম্পোজিশনের মধ্যে আছে। পরে বলতাম, এটা দেখেন আগে। এবার আপনি এখানে হালকা করে একটু আলো ডার্ক ফিল্ম হবে এই লাইটটার জন্য।
আপনি চাইলে এখান থেকে ভিতরে লাইন বানাতে পারেন এভাবে। বা এটা যখন দেবেন তখন যখন দেখবেন যখন আপনার হাতে সময় আছে দেন ইউ উইল ট্রাই ইট। তা না হলে দিবেন না। এটা হচ্ছে অনেক কমপ্লিকেটেড হয়ে যায়। এই জিনিসটা মেইনটেইন করাটা খুব টাফ। এই ঠিক আছে। সো আশা করি আপনি মোটামুটি বিষয়টা সম্পর্কে ভালো ধারণা পেলেন। ক্লিয়ার? আচ্ছা